नमस्कार बंधुरा राखी होममेडे आपनादेर स्वागतम। आमी आजके इलिश माछेर रेसिपि निये चले एसेछि। आमी आजके बानाबो इलिश माछेर तेल झाल। इलिश माछेर तेल झालटा आमी केमन भावे बानाबो भिडियोटा आपनारा स्किप ना करे पुरो भिडियोटा आपनारा देखते थाकुन। इलिश माछेर तेल झाल बानानोर जोन्नो आमी एखाने 4 पिस इलिश माछ निये नियेछि। इलिश माछटाके भालो करे धुये परिष्कार करे नियेछि। प्रथमे आमी माछटाके मैरिनेट करे नेब। हाफ चामच लाल लंकार गुঁড়ো दिलाम, हाफ चामच जिरे गुঁড়ো दिलाम, 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। অল্প পরিমাণ আমি সরষের তেল অ্যাড করব। এবার মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা জানেন এখন বর্ষাকাল, এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠেছে। আর আপনাদের কাছে আমি এই রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করিনি। আগে আমি ইলিশ মাছের অনেক রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি। সেজন্য আজকে আমি বানিয়ে ফেললাম ইলিশ মাছের তেল ঝাল। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। 5 মিনিটের জন্য রেখে দিলাম। রান্নাটা করার জন্য আমি একটা বাটা মশলার মতন করে আমি একটা মশলা বানিয়ে নেব। কালারের জন্য হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। মশলাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম। আবারও একটা মশলা আমি পেস্ট করে নেব। মিক্সির জার নিয়ে নিলাম একটা। 1 চামচ আমি কালো সর্ষে দিলাম আর 1 চামচ সাদা সর্ষে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। প্রথমে আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করে আমি এটাকে পেস্ট বানাবো। 1 চামচ আমি নুন দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এবার মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। ইলিশ মাছ সর্ষের তেলেই ভালো রান্না করলে ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে হাফ চামচ কালো জিরে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা লঙ্কাটা যে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে, পুরো একদম রংটা পুরো চেঞ্জ হওয়া পর্যন্ত। কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে। মাছটাকে খালি আলতো হাতে, একদম ইলিশ মাছ তো একদম নরম মাছ, একদম অল্প আঁচে এবং আলতো হাতে পুরো আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নাড়াচাড়া একটু করে নেবো মশলাটার সঙ্গে, যাতে মশলাটা এই ইলিশ মাছটার মধ্যে লাগে বা মশলাটা ঢুকে যায়। ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম মাছটা। এবার আমি যে সর্ষে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেই সর্ষে পেস্টটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করব। মশলাটার সঙ্গে মাছটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। ওটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ইলিশ মাছের তেল ঝালটা আমার অলমোস্ট কমপ্লিট। ওতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের হচ্ছে সর্ষের তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ইলিশ মাছের তেল ডালটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আমি ঠিক যেরকম ভাবে রান্না করলাম ঠিক এরকম ভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার